নমস্কার বন্ধুরা, এই দেখো তাল। আমি আজকে তালের বড়া বানাবো। সেদিকে তালগুলো এই যে ধুয়ে হাঁড়ির ভিতরে রাখছি। এখানে 3টে তাল আছে। এই যে আর এদিকে তালগুলো আমি ছেলে নেব। আর এই যে দেখো চাউলের গুঁড়ো, এই যে চাউল গুঁড়ো করে নিছি। চাউলের গুঁড়ো দিয়ে আমি বড়া বানাবো। দেখো বন্ধুরা, এই যে তালগুলো, এই মুখগুলো ছাড়াই তালগুলো ছাড়াই নিয়ে খুব সুন্দর এই তালগুলো। এখনো তাল পাকে না। এই 3টে আমি গাছতলায় পাইছি, এখনো পাকা শুরু হয় না। বছরের ফার্স্টের তাল খুব সুন্দর পাকছে। দেখো নরম উঠে যাচ্ছে এই যে আঁশগুলো সব ছাড়াইয়ে তারপরে তাল ছেলে বড়া বানাবো। একটা ছোলা হয়ে গেছে, এই যে আর একটা ছেলে নেবো। তারপরে এটা শক্ত দিয়ে নিতে হবে মাটিতে। তিনটা তাল এইভাবে ছাড়াই তারপরে গোলায় দিতে হবে। বেশি আঠা আঠা করে গোলাবো, বেশি পাতলা করবো না। তালগুলো পাকছে ভালো, ওই জন্য খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এতখানি খাবার উঠে গেছে। তালগুলো খুবই ভালো, আগে আগে পাকে যাচ্ছে। এই গাছের তালগুলো সবসময় আগে আগে পাকে, এর জন্য পাইছি। সব ছাড়াই নিয়ে পরে গোলাবো। এই যে বন্ধুরা, এই যে দাদা চলে আসছে আমার, তো হাই করে দাও। হাই বন্ধুরা, খাও। তোমরা ভালো আছো? আমি ভালো আছি। ওদিক গেলে দেখা যাবে না, ঠিক আছে? বন্ধুরা, আমার এই যে সবগুলো ছোলা হয়ে গেছে। এবার এগুলো হাতে এইভাবে পিঠায় নিতে হবে। এইরকমভাবে সব পিঠায় নরম করে নিতে হবে। আর এরকমভাবে না করলে পিঠা আছে, পিঠার উপরেও আপনারা পিঠায় নিতে পারবেন। তুমি খাবা? বড়া বানালে খাবা? হ্যাঁ, তুমি কোনে গেছিলে? বন্ধুদের পাও না তালের বড়া খাবা? আমি সবগুলো এইভাবে পিঠায়, সব বাটিগুলো এইভাবে পিঠায় এই নরম করে নিতে হবে, নাহলে তালগুলো বেরোবে না। সব তাল পিঠে নিয়ে ফিরে আসবো আমি। দেখো বন্ধুরা, এই যে পিঠানি হয়ে গেছে সুন্দর করে। এখন অল্প অল্প জল দিয়ে দিয়ে এগুলো এইভাবে চটকে চটকে সব বের করে নিয়ে আসবো। আন্নব দাদা বসে রয়েছে। আন্নব রায় ফেরা দুটো পায়, বউ কিনতি পয়সা পায় না, লবণ কিনতি যায় কেডা? বাবা না খাও, আন্নব রায় কেডা খাবে? তুমি খাবা? আন্নব রায় খাবে? এই সবগুলো এইভাবে চটকে চটকে তালগুলো এই যে দেখো এরকম মোটা করে বের করে নিয়ে এসে তারপরে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে, যাতে আঁশগুলো সব বেরোয় যায়। তালের যে আঁশগুলো এগুলো সব পুরো ছেঁকে ছেঁকে নিতে হবে। একটা পাতলা সুতির কণা দিয়ে তারপর এই দিয়ে সব বের করে নিতে হবে। এতে অল্প অল্প জল দিয়ে আমি সব তালগুলো এইভাবে চটকে চটকে কাঠায় বার করে নেব। এতেও এইভাবে এইভাবে জলে বেরোয় যাবে তাল। এই দেখো, এই যে এগুলো ছেঁকে নিতে হবে পাতলা সুতির কাপড় দিয়ে পুরো। তাহলে চুলগুলো, তাহলে এই চুলগুলো আলগা হয়ে যাবে, তালটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর নোংরায় ফেরা দুটো পায়। এই সব তালগুলো চটকে তালগুলো বের করে নিয়ে তারপরে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে তাল এই যে এইটুকু হয়েছে। এই যে সুন্দর করে ছেঁকে নিয়ে চলে এসে এই যে এখন এর ভিতরে এই চাউলের গুঁড়ো দিয়ে মাখাই নেবো। এই তালের ভিতরে এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর একটু খাওয়ার সোডা দেবো। বেশি দেবো না, অল্প দেবো, যাতায় যাতায় দিচ্ছি। একটু খাওয়ার সোডা দিলে ভালো হবে। লবণ দেবো, এই যে
তালের সাথে খুব সুন্দর করে চিনিটা মিশিয়ে নিতে হবে। এই যে সুজি দিয়ে দেবো। তোমরা চাইলে সুজি না দিলেও হবে। এখন এই চাউলের গুঁড়ি মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখায় দেখবো যে কিরকম হচ্ছে। সুন্দর করে মাখায় নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে এরকম ভাবে আঠা আঠা করে সব মাখায় নিয়েছি খুব সুন্দর করে। এই যে তেলের দিকে আমি যে কড়াইতে তেল বসাই দিচ্ছি। এখন এগুলো গরম তেলে ছাড়বো সব বড়ার আকারে দিয়ে দিয়ে। আমি একদম দেখো একদম পাতলাও করে নিই আর একদম মোটাও করে নিই, মিডিয়াম সাইজের রাখছি। যেরকম এরকমভাবেই দেওয়া লাগবে কড়াইতে। এদিকে তেলটা গরম হয়ে এসে এখন আমি এগুলো দিয়ে দিয়ে ভেজে নেবো। সব এরকমভাবে দিয়ে ভেজে নিতে হবে। এর ভিতরে আপনারা চাইলে মৌরিও দিতে পারবেন, সুন্দর ভেজ হবে। আমি সাদা তেলে ভাজতেছি, সাদা তেলেই ভালো হবে, সরষের তেলে ভালো হবে না। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে সব। দেখো বন্ধুরা, এই যে এগুলো আপনিতেই উপর দিকে এই যে উঠে যাচ্ছে। এই যে খুব সুন্দর। এই যে এগুলো একটু নাড়াচাড়া দিয়ে সব ভাজতে হবে। লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলের ভিতরে কলা নারকেলও দিতে পারেন। আমি একদম সাধারণভাবে রান্না করতেছি। এই দেখো সুন্দর ফুলে টক টক করতেছে। এই যে দেখো বন্ধুরা, এই যে এগুলো একদমই ভাজা হয়ে আছে। সব নামাই নেব। এই যে সুন্দর হয়েছে, সুন্দর করছে। আমি একে একে সবগুলো এই একইভাবে ভেজে নেব। এখনো তাল পাকে নাই, একটা গাছের তাল পাকছে, সেখানে যাই আমি দেখি তাল পাকছে। গাছতলায় পড়ে আছে, তাই টোকায় নিয়ে আইছি। যা হোক এখন একটু তালের পিঠে করা যাবে। আর কয়েকদিন পরে তাল পাকবে, তখন অনেক তাল পাওয়া যাবে সব জায়গায়। এখন ধরতে গেলে পুরো নতুনই। রথযাত্রার সময় জগন্নাথ ঠাকুরের তালের পিঠে যেতে হবে, তখন আবার বানায় দেবো, তখন তার খোঁজা লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে কড়াইতে একদমই লাগে না, উপর দিকে আপনি আপনি উঠে যাচ্ছে। এই যে এইভাবে নাড়াচাড়া দিয়ে সবগুলো ভাজতে হবে। এগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, অনেকগুলো দিছি তো এক কড়ার মধ্যে। এগুলো সব ভেঙে দেবো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর ফুলতেছে। এইগুলো দেখো, এই যে খুব সুন্দর হয়েছে। যে ভিতরে নরম, একদম নরম ফুলফুলে, শক্ত হলে খাইতে ভালো লাগে না। দেখো বন্ধুরা, এই যে এগুলো হয়ে গেছে, নামাই নেব। বাকি যেগুলো আছে সবই একই পদ্ধতিতে ভেজে নেব। একইভাবে আমি আবার কড়াতে দিয়ে দেবো।
রকম ভাবে তেল ছাড়াও ভাজা যায় কলা পাতায় দিয়ে। এখন আমি কলা পাতায় ভাজবো না, পরে আরেকদিন ভাজবো। দেখো বন্ধুরা, এই যে এগুলো এসে নামাই নেবো, আর বাকি যেগুলো আছে আমি সব ভেজে নিয়ে ফিরে আসবো। এদিকে লাইনটাও চলে গেল, বাকি যেগুলো আছে সেগুলো সব নামাই নিয়ে একবারে ভেজে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, যে সবগুলো ভেজে নিয়ে ফিরে এসে যে 1 টাকা হয়েছে, এই যে সবাই খাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে। বাকি গরম, তুমি খাও দাদা, খাও, খাচ্ছ, একটু হাই করে দাও বন্ধুকে, হাই করে দাও। এই দেখো, এই যে ভিতরে খুব সুন্দর হয়েছে। এই যে তোমরা এরকম ঘরে তালের বড়া বানায় খাবা, আর কার কার তালের বড়া ভালো লাগে কমেন্ট করে জানাবা। আর সত্যি যে 1 টাকা এই যে ভাজা হয়ে গেছে, সবগুলো কারেন্ট চলে গেছে, আর বাকিগুলো ভাজা আমি দেখাচ্ছি।